রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। দুর্ঘটনার ৩ মাস পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। ৫ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। এর মধ্যে এক্সপার্ট ভুক্তভোগী আছেন। সবার সাথে তারা কথা বলেছেন, বলে ওনারা ১৬৮টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা ৩৩টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে প্রধান যে সুপারিশ করা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে। স্কুলটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কোডের অনুমোদন হয়নি। এই বিল্ডিংয়ের ন্যূনতম ৩টি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল একটি সিঁড়ি মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে ৩টি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতো। গত ২১ জুলাই উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। এর অধিকাংশই শিক্ষার্থী। বিমানের পাইলট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। ব্যাপক আলোচিত এই ঘটনা নিয়ে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনকে বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে বলা হয়েছিল।